আসসালামু আলাইকুম। গ্রামীণ সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন কিভাবে তা দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় মোবাইল রিচার্জে আমাদের প্রয়োজনের অতিরিক্ত টাকা মোবাইল রিচার্জে চলে আসে। যেমনটি আজকে আমার হঠাৎ মোবাইল রিচার্জে ৫০০ টাকা চলে আসে। টাকাটা আসার কথা ছিল বিকাশে, কিন্তু ভুলক্রমে সেই টাকাটা মোবাইল রিচার্জে দেওয়া হয়েছে। ঠিক তেমনই যদি এরকম আপনার ক্ষেত্রে হয়ে থাকে বা আপনার ব্যালেন্সে যদি প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারেন। সেক্ষেত্রে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার কোনো প্রকার চার্জ কাটা হবে না। তো কিভাবে আপনি আপনার গ্রামীণ সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি আপনার গ্রামীণ সিমের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে, এবং ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনাকে একটি কোড লিখে সার্চ দিতে হবে। কোডটি হলো *121*1500#। এটা লিখে আপনি আপনার যেই সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেই সিমটা দিয়ে আপনি এখান থেকে কল দিবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনাকে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটাকে বা আপনার সিমটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে নাম্বার 1-এর রেজিস্ট্রেশন একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আপনি 1 প্রেস করে সেন্ড করে দিবেন। অলরাইট, এবারে কিন্তু আপনার কাছে এরকম একটি মেসেজ আসবে, এবং এখান থেকে পরবর্তীতে আপনাকে একটি মেসেজ দিবে। সেই মেসেজের মাধ্যমে আপনাকে একটি পিনকোড দিবে। সেই পিনকোডটা অবশ্যই আপনি সংরক্ষণ করবেন। আমার কিন্তু অলরেডি কোডটি চলে এসেছে, এবং আমার পরবর্তী কাজ হবে আমার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আবারও সেম প্রসেসে সেম কোড ডায়াল করতে হবে, এবং আমি সেম কোডটি আবারও এখান থেকে ডায়াল করে দিচ্ছি, এবং আমি যেই সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি সেই সিম দিয়েই কিন্তু কোডটা ডায়াল করব। অলরাইট, এবারে আমার সামনে ঠিক সেম অপশনগুলো চলে এসেছে। এবারে আমার কাজ হবে এখান থেকে আমার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমার এখানে কিন্তু 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স নামের একটি অপশন। জাস্ট এখান থেকে আমি ট্রান্সফার ব্যালেন্স এই অপশনটিতে 2 প্রেস করে দেব। এবারে এখান থেকে 2 প্রেস করা হয়ে গেলে এখান থেকে আপনি যেই নাম্বারে ব্যালেন্সটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটি উঠিয়ে পরবর্তী স্টেপে আপনি যত টাকা অ্যামাউন্ট দিতে চান সেই টাকার অ্যামাউন্টটা বসিয়ে, এবং পরবর্তী স্টেপে আপনি আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটার জন্য কিন্তু আপনি অ্যাট ফার্স্ট যে রেজিস্ট্রেশন অপশনে প্রেস করার পর আপনাকে কিন্তু 50 SMS-এ পিনকোডটা জানিয়ে দেবে। যে পিনকোডটা কিন্তু আমি এই মুহূর্তে শেয়ার করছি না, কারণ এটা পার্সোনালিটি থাকার কারণে। এবং আপনারা এই প্রসেস মেনে কিন্তু আপনারা আপনাদের ব্যালেন্সের টাকাও আপনারা ট্রান্সফার করতে পারেন। তবে অবশ্যই ব্যালেন্স ট্রান্সফার করার ক্ষেত্রে আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, সেটি হচ্ছে আপনার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে কোনো প্রকার মিনিট ব্যালেন্স বা ইন্টারনেট ব্যালেন্সের কোনো অফার আপনি এখান থেকে পাবেন না। সুতরাং আপনি এখান থেকে শুধুমাত্র আপনি রিচার্জ অ্যামাউন্টটাকে আপনি এখান থেকে এক সিম থেকে অন্য সিমে নিতে পারবেন, কিন্তু কোনো প্রকার অফার আপনি নিতে পারবেন না। এবং আপনি যদি চান আপনার রেজিস্ট্রেশন করার পর যে পিনকোডটা দিয়েছে সেখান থেকে সেই পিনকোডটা পরিবর্তন করতে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আবারও এখান থেকে *121*1500# এখানে প্রেস করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা 3 নম্বরের অপশনটিতে পেয়ে যাবেন চেঞ্জ কারেন্ট পিন। এখান থেকে আপনারা চেঞ্জ কারেন্ট পিন অপশনটিতে 3 নম্বর প্রেস করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে ওল্ড পিন যেটি রয়েছে, যেটা আপনারা মেসেজের মাধ্যমে পেয়েছেন, সেই পিনটা বসিয়ে আপনি পরবর্তী স্টেপে নতুন পিনটা বসিয়ে কিন্তু আপনি আপনার পিনটাকেও পরিবর্তন এখান থেকে করিয়ে নিতে পারেন সেম প্রসেসে। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এছাড়াও এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।